শিক্ষিত হয়েছি, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়েছি, কিন্তু আমার নিজের এজন্য সাইজি লালন একটা পদে লিখেছে, ফকির লালন মল্ল জল পিপাসায় কাছে থাকতে নদী মেঘনা, যারা আপনা খবর আপনার হয় না। ঘুরে বেড়াচ্ছি কিন্তু জীবনে আপন খবরটা নিতে পারিনি। আপন খবরটা নিতে পারিনি। আর এই আপন খবরটা না নেওয়ার কারণে আমার মাঝে যে গোবিন্দ আছে, আমি তার সাথে কোনোদিন সাক্ষাৎ করতে পারি। ভগবান কি শ্রীরাম বৃন্দাবনে, ভগবান কি ওই নবদ্বীপে, ভগবান কি অযোধ্যায়? মিথ্যা কথা। ভগবান কি সেই গোলকে থাকেন? না না, মিথ্যা কথা। ভগবান নেই, পৃথিবীর এমন কোনো জায়গা নেই। ভগবান নেই, পৃথিবীর এমন কোনো জায়গা নেই। ঈশ্বর সর্বব্যাপী, সর্বং খলিদং ব্রহ্ম, সর্বময়ং ব্রহ্ম। তিনি নেই, পৃথিবীর এমন কোনো জায়গা নেই। এজন্যই সনাতন ধর্মে লেখা হয়, শাশ্বত সনাতন ধর্মে লেখা থাকে, ঈশ্বর সর্বশক্তিমান, অর্থাৎ তিনি নাই পৃথিবীতে এমন কোনো জায়গা। সর্বশক্তি তার মধ্যে বিদ্যমান আছে। আছে কি না? আছে কিনা বাবা? ঈশ্বর আছে কিনা সর্ব জায়গায়? আসেন আস্তে আস্তে। আজকে যেন কেন আপনার বদনটা দেখেই ভালো লাগতেছে, আপনাদের দর্শনেই ভালো লাগতেছে। আরে ভগবান তো সব জায়গাতেই দেখবো, ভগবান সহজ, কিন্তু ভগবানের ভক্ত দর্শন বড় কঠিন। ভগবানকে পাওয়া বড় সহজ, ভগবানের সঙ্গ করা বড় সহজ। এই বৃক্ষটাকে জড়িয়ে ধরলেও ভগবানের সঙ্গ করা হয়, কিন্তু ভগবানের ভক্তের সঙ্গ বড় সুদুর্লভ। ভক্ত সঙ্গ করতে হলে বহুত জন্মের সাধনার প্রয়োজন। বহুত জন্মের পুঞ্জিত ফলমহেন জন্ম লভয়তে। পূর্ব জন্মের স্বীকৃতি না থাকলে এ জন্মে সে সাধু সঙ্গ করা যায় না। এ জন্মে সাধু সঙ্গ করতে হলে পূর্ব জন্মের কিছু স্বীকৃতি থাকার প্রয়োজন আছে। আজকে দেখুন দুটো গেল, একটা নিরাকার আর একটা আত্মরূপে। এইবার ভগবান, ভগবান হচ্ছে সাকার মূর্তি। এখন জ্ঞানী যারা একটু বেশি পণ্ডিত তাদের বিশ্বাস হয় না, যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করছে না, এরা অনেকেই এটা মানতে চায় না। নিরাকার কি আবার সাকার হতে পারে? এই যুবক ছেলেরা ভালো করে জানবে, অনেক অহিন্দু আছে তোমাদের পিন মারে যে সনাতন ধর্মে মূর্তি পূজা নাই, এরকম পিন মারে না? এক কথা বলো কি আছে কিনা? কানাই কি কখনো সূর্যের আলো কেমন হয়েছে দেখতে পারে? হ্যাঁ, অন্ধ ব্যক্তি দেখতে পারে? তো যারা ভগবানের তত্ত্ব সম্বন্ধে জানে না, ওদের ঈশ্বরের তত্ত্ব সম্বন্ধে জানে না, তার শক্তি সম্বন্ধে জানে না, ওই কানাগুলোই বলবে যে ঈশ্বর মূর্তির মান হতে পারে না। কিন্তু যার চোখ আছে সে জানে যে ঈশ্বর সর্বশক্তিমান, মূর্তির মধ্যেও ঈশ্বর থাকতে পারে। আছে, পারে না, আছে। পারে বললে একটু বিশ্বাসে ঘাটতি আছে। আর যদি